আপনার নাম? আমার নাম আছে শামসুল। মোহাম্মদ শামসুল ইসলাম। মোহাম্মদ শামসুল ইসলাম। তা আপনি তুলে আসি। তা আপনি একটু বলেন তো আপনার জীবনে যে জিনের সাথে কোনো ঘটনা ঘটছে কিনা বা এরকম? জিনিস সাথে বহুত ঘটনা আমার। হ্যাঁ, তো একটা ঘটনা বলেন যেটা ভয়ঙ্কর, খুব বাস্তবসম্মত যে ঘটনা ঘটছে সেটা বলেন। জিনিস সাথে তো আমি বেড়া করা, খাওয়া দাওয়া, যখন আমার সব কিছু দেখা হয়েছিল তাদের সাথে? বা দেখা হয়, দেখা তো মনে করেন আমার সাথে আছে। ভয়ঙ্কর কোনো দিন কোনো ঘটনা ঘটছে এরকম? ভয়ঙ্কর তো মনে করেন তো ওই যে নিয়ে যায়, থুয়ে যায়, নিয়ে তো যাইতে হয়েছে কি থুয়ে যায়, হ্যাঁ, কিন্তু কোনোদিন কোনো অন্যায় করে না। অন্যায় করে না, কিন্তু তার দিয়ে উপকার হয়েছে। কেন যে কোনো জায়গায় গেলে একটা দেখা যাচ্ছে একখানে একটা বিশৃঙ্খলা হয়েছে, ওখানে মনে করেন যে জিনিসটা দিয়ে কাজ করলে জিনিসটা ঠিক হয়। যখন জিন ধরছে বা গায়ে যখন আমার ভয় করলো, আমার জিন যখন আসি গেল, সোনারকে এটা চালু করে দিল, সোনারকে ওই জিনিসটা দিয়ে ওই জিনিসটা থামাতে হয়। যেগুলো আর যেগুলো একদিন যেগুলো সে ব্যতিক্রম জায়গায় যেগুলো একদিন মারে, তাহলে আর গাড় করে আসবে না। বুঝছেন? মানে যে কোনো জিনিস হোক ওখান থেকেই সে। হ্যাঁ, তার ফাঁকে আপনি কি কোনোদিনও সচকে দেখছেন জিনকে? হ্যাঁ, তো চেহারা কিরকম একটু বিবরণ বলেন। চেহারা তো মনে করেন যে সাদা কাপড় আছে, সাদা একবার নিকম সাদা। হ্যাঁ, মনে করেন যে এমনও দিন হয় হাতির মতো বেড়ায়, বিভিন্ন আকৃতি ধারণ করে। এমনও দিন এসে শহরের উপর বেড়ায়, এমনও দিন এসে পুকুরের উপর হয়, এমনও দিন এসে মনে করেন যে হেঁটে উপরে এক সমান আসমানে জমিনে বিভিন্ন রূপ ধারণ করে। তাহলে প্রথম দিন থেকে আপনাকে ভট্টর করে এরকম কোনো ইয়ে করছিল ওরা? হ্যাঁ, ছোটবেলা থেকে? কতদিন থেকে আপনার সাথে? প্রায় আমার তো বিশ্বাস মনে হয় প্রায় 17 থেকে 19 বছর থেকে। মানে আমার একটা ধারণা কোনটা এখানে যে সাধুর মন্দির আছে, সাধুর মন্দির। সাধুর মন্দির। ওই সাধুর মন্দির গেছিলাম, ওখান থেকে আমার শুরু। এখানে নয়, ওইখান থেকে প্রথম শুরু, সাধুর মন্দির থেকে। আমার কাছে আসলে অনেক কটা আসলে শিলে চলে গেছে, কিন্তু 3টায় আছে। তিনটা একটু একটা কম করে, কিন্তু 2টা সবই। তার ফাঁকে বাড়িতে কোনো আপনাদের এরা ঢেড়াঢেলি করছে বা এরকম কোনো নিদর্শন? তো আগে করছিল, তো এখন আর না। আগে ঢেড়াঢেলি আগে কিন্তু জব্দ করছে, আমাকেও জব্দ করছে, খুব জব্দ করছে। জব্দ করার পর তারপর আমি ওখানে যেখান থেকে জিনিস আসছিল ওখান থেকেই কিছু মাংসা টাংসা দিছি, কিছু খাওয়ান দাওয়ান দিছি। সেখানটা আর কি কোনো অন্যায় অত্যাচার নেই, কিন্তু আমার কাছে থাকি যায়। এখন 2টা থাকি যাচ্ছে? 2টা সবসময়ের জন্য থাকে, অন টাইম। এর আগত মনে হয় খারাপ দিলে আসলে হয়তো আমার কাছে প্রায় মনে হয় খালি 2টা দিন থাকে না, সব দিনে থাকে, কিন্তু খালি 2 দিন থাকবে না। মঙ্গলবার আর বৃহস্পতিবার, এই 2 দিন থাকে না। তার ফাঁকে আরেকদিন শুনছিলাম যে মাছ মারির যে কোন কি জন হয়েছিল নাকি একটা ঘটনা? মাছ মারির যা তো বর্তমানে ওখানে আমাকে ফেলে দিছিল। কিভাবে ফেলে দেন? মানে আমি মাছ মারি ধরছি, আমার ওইখানে একটা বটের গাছ আছে, সেই গাছ এখনো আছে। বটের গাছ? একটা বটের গাছ এখনো আছে, তো ওইখান থেকে দেখতেছি একটা কুকুর নামতেছে। বটের গাছটা থেকে কুকুর নামতেছে একটা? যখন কুকুর নামতেছে, তা আমি চিন্তা করে দেখলাম যে পূর্ণিমা দশরা, কিন্তু দেখা যাচ্ছে সে নামেছে গাছ থেকে, কিন্তু কুকুরটা গায়ে নাল ছাপা পাইসে আছে, মানে বড় বড় গালা। তা ওরা নামিয়ে আসতে হয়েছে, আসিয়ে একবারে ডাইরেক্ট চলে এলো সাধুর মন্দির। সাধুর মন্দির থেকে একবারে ওদের 3টে পাক দিল, দিয়ে একে চলে গেল তোমার পশ্চিম পেকে আসে। পশ্চিম পেকে আবার উপস্থিত হয়ে আসিয়া ফের সাধুর মন্দির থেকে ইদি শুধু ইদি বেড়ে আসিয়া আবার আমার গদ্দি চলে গেল। চলে যাতে যখন ওই গাছের গুড় যা উঠে, তখন আমি পড়ে গেছি, আর করা পাই না কোনো। কিন্তু প্রায় আমার জব্দ করে, কিন্তু কোনো ক্ষতি করে না, কিন্তু ক্ষতি করে না, দেখা দেয় ইয়ে করে, দেখা দেয়, মানে বিভিন্ন রূপে এসে। তো কিছু কিছু মানুষ আবার জিনকে বিশ্বাস করে না, এই বিষয়ে আপনি কি বলবেন? ওরা যারা বিশ্বাস করবে না, তারা কোনো জিনের কোনো মর্ম বুঝবে না,
কেন যার কাছে আছে ওই বুঝবে সে কি, তো তাছাড়া কেউ বুঝতে পারবে না। যখন আমার গায়ে এসে মনে হয় যে আমার সর্বস্ব বিষয়তে যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়, ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরে মনে করেন যে যখন ধাক্কাটা এসে মনে হয় পায়খানা পর্যন্ত বার হচ্ছে যখন আইসে, কিন্তু এটা কেউ বিশ্বাস করে না। আর এবং যার গাত আছে ওই বুঝবে দেখি, তারা কেউ বুঝতে পারবে না। না আসলে যেমন একটা কথা বলে, দিল্লি কে লাড্ডু জু খায়গা ও পস্তায়গা, জু না খায়গা ও ভি পস্তায়গা। পস্তায়। অর্থাৎ দিল্লির লাড্ডু যে খাইছে সে বুঝবে কি, সেই বুঝবে, আর যে তাছাড়া যা খায় খায় না, না আজকে জীবনে বোঝা যাবে না। বুঝবে না জীবনে। তো ঠিক তদ্রুপভাবে যারা জিনের আক্রমণ বা জিনকে দেখছে হ্যাঁ, তাই বুঝবে, তারা বুঝবে জিনটা কি জিনিস। কিন্তু যাই দেখেন না তো সম্পর্ক ওই জীবনেও বুঝবে না, তোমার বুঝলো। কিন্তু একটা কথা যে আমি যেখানে বা যে জিনিসটা করি এখনো আমি মাঝে মাঝে তার মানুষ সাথে মাঝে মাঝে ওখানে খাওয়ানো দিতাম, মানে সাধুর মন্দির নাকি দরকারটা দরকার। দরকার আমি মাসকে ফাঁসকে বছর 6 মাসে খাওয়ান দিই, যেন ওরা ক্ষতি না করে। হ্যাঁ, মানে তোবাক পাইলে তোবাক করে দেই, মলদে পাইলে মলদে দেই, যে কোনো জিনিস আমি দিয়ে দিই। কিন্তু সে বর্তমানে এখন আমার অন্যায় করে না, সে বর্তমান পাইলে সে সহযোগিতা করে।